আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কি মুশরিক অবস্থায় মারা গেছেন? উত্তর: তারা উভয়ই মুশরিক অবস্থায় মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মায়ের কবর জিয়ারত গেলেন। সঙ্গে কিছু সাহাবাও ছিলেন। সেখানে পৌঁছে তিনি কেঁদে উঠলেন। সাহাবীগণ কাদার জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি আল্লাহর নিকট আমার আব্বার কবর জিয়ারতের এবং ইস্তেগফারের ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা আজমা আজাল্লু তাদের জন্য ইস্তেগফারের অনুমতি দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে প্রশ্ন জাগলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তার পিতার জন্য মুশরিক হওয়া সত্ত্বেও ইস্তেগফার করেছিলেন। আল্লাহর তরফ থেকে উত্তর এলো, ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল এবং তা ইস্তেগফার তাকে দেওয়া আল্লাহর একটি প্রতিশ্রুতির জন্য সম্ভব হয়েছিল। অতঃপর তার নিকর সুস্পষ্ট হলো যে সে আল্লাহর শত্রু। তখন ইব্রাহিম তার সম্পর্কে নির্লিপ্ত হয়ে গেল। নিশ্চয় ইব্রাহিম ছিল কোমল হৃদয় ও সহনশীল। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমার মৃত পিতা কোথায়, জান্নাতে না জাহান্নামে? তিনি বললেন, জাহান্নামে। অতঃপর সে যখন মন খারাপ করে ফিরে যেতে লাগলো, তখন তিনি তাকে ডেকে বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। তাওবা 114। তাফসীর ইবনে কাসির 393, মুসলিম 521 নম্বর হাদিস। এটা বই খাপ লাগাই না।